बिस्मिल्लाह इन्नल हम्दुलिल्लाह नहमदुहु व नस्तईनुहु व नस्तगफिरुहु व नऊज़ु बिल्लाहि मिन शुरूरि अनफुसिना मिन सय्यिअति अमालिना मै यहदिल्लाहु फला मुदिल्ल लहु व मै युद्लिल फला हादिय लहु व अशहदु अल्ला इलाहा इल्लल्लाहु वहदहु ला शरीका लहु व अशहदु अन्ना मुहम्मदन अब्दुहु व रसूलुहु अम्मा बाद फ़इन्न खैरल हदीसि किताबुल्लाह व खैरल हदी हदी मुहम्मदिन सल्लल्लाहु अलैहि वसल्लम व शर्रुल उमूरि मुहदसातुहा व कुल्लु मुहदसातिन बिदअह व कुल्लु बिदअतिन दलाला व कुल्लु दलालातिन फिन्नार। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি দুঃখিত যে অনেকদিন আমি আসলে এই আয়োজনটার জন্য রেকর্ডিং করতে পারি নাই, ব্যস্ত ছিলাম, কিছুটা অসুস্থ ছিলাম, নানা রকমের ঝামেলা ছিল। তো আসলে এটা কারো যদি এটা ছুটে যায়, মানে ধরেন এটার যে একটা ওরিয়েন্টেশন ছিল বা একটা ধ্যান ধারণা ছিল যে কি নিয়ে কথা হচ্ছে, এটা যদি ছুটে যায় তাহলে জাস্ট আগের পর্বটা শুনে নিলেই হয়। এবং আগের পর্বটা আপনি আপনার কাছেই হয়তো আছে, আপনি যদি মুছে না থাকেন, আর তা নাইলে তো আইসিডির সে পুরানো পর্বগুলো পাবেন। ঠিক আগেরটাকে লাগাইছে কিনা আমাকে দেখতে হবে, কিন্তু ইউজুয়ালি লাগায় আর কি, মানে খুব একটা দেরি করে না বা দেরি হয় না। তো এটা ছিল এই চ্যাপ্টারটা, পঞ্চম অধ্যায় এই বইয়ের, আল্লাহ কর্তৃক সুন্নাহর সংরক্ষণ। আমরা এই কয়েকদিন আগে আমাদের আপনার আমাদের গ্রুপগুলাতে একটা পোস্ট দিয়েছিলাম আমরা, আপনাকে দেখছেন কি আমি জানি না, যে দানিয়েল হাকিকত বলে একজনের সাথে পল উইলিয়ামস ব্লগিং থিওলজি, যে তার একটা ইন্টারভিউ টাইপেরই ছিল। তো ড্যানিয়েল কনভার্টেড মুসলিমই বলবো আমি, কারণ শিয়া ছিলেন, শিয়া ফ্যামিলি, শিয়া অরিজিনের ছিলেন, তারপরে একসময় বিশ্বাস হারায় ফেলছিলেন, যা হয় আর কি আমেরিকাতে বড় হওয়া বা জন্ম নেয়া। তারপরে এখন উনি একদম আলহামদুলিল্লাহ একদম আহলে সুন্নাত জামার ইস্যুর উপর আছেন। হয়তো পারফেক্ট না, দুনিয়াতে পারফেক্ট আহলে সুন্নাত জামার উপর যারা আছেন তাদের ভিতরে কি সবাই একদম সব দিক দিয়ে পারফেক্ট তা না, কিন্তু মাশাআল্লাহ খুব ভালো বুঝ বা ভালো গবেষণা, ভালো পড়াশোনা, হার্ভার্ডে পড়াশোনা, খুব ডাইভার্স দুটো সাবজেক্টের উপর, ফিলোসফি এবং ফিজিক্স। তো পল উইলিয়ামস তাকে খুব আগ্রহ ভরে এই করতেছিলেন, এবং উনি একসময় দানিয়েল হাকিকাতু বলতেছেন যে ব্যাড নিউজ অল ওভার আর কি, মানে এই মডার্নিজম, এই মিডিয়া, এই ফেমিনিজম বা এই সমস্ত অনস্লট গুলা কথা বলতেছে যে এরা ইসলামকে কিভাবে ধ্বংস করতেছে বা এই করতেছে, এইসব বলে আর কি খুব খুব আফসোস করতেছিলেন, দুঃখ করতেছিলেন, এবং এক ধরনের নিরাশা তার ভিতরে দেখা যাচ্ছিল। এক ধরনের নিরাশা বলতে মানে কি, মানে রাগ, ক্রোধ, রিসেন্টমেন্ট, যাই বলেন, নিরাশা বলেন, যাই বলেন। তো তখন পল উইলিয়ামসের বয়স বেশি, তো উনি বললেন যে এত এত মানে আপসেট হওয়ার কিছু নাই, বিকজ আল্লাহ তো আছেন এবং আল্লাহ তো ইনচার্জ, আল্লাহ ইজ ইন কন্ট্রোল। সুতরাং এই সমস্ত ঘটনা আমাদের কাছে মনে হতেছে যে আমরা কোথায় যাচ্ছি, কি হচ্ছে, সব ঠিক আছে, আমরা চিন্তিত হব, আমরা উত্তেজিত হব, আমরা ভাবিত হব, সব ঠিক আছে, কিন্তু আলটিমেটলি যদি আমরা মনে বুঝি যে আল্লাহ ইজ ইন কন্ট্রোল, তাহলে কি হবে? আল্লাহর দিনের কি, সূরা সফ 61 নম্বর সূরার 8 নম্বর আয়াতে আল্লাহ কি বলছেন, যে তারা ফু দিয়ে নিভাই দিতে চায় দিনকে, কিন্তু আল্লাহ তার দিনের আলো প্রজ্বলিত রাখবেন। মানে সামারিটা বলতেছি আমি, যদিও মুশরিকরা বা যদিও কাফেররা সেটাকে ঘৃণা করে বা তারা সেটা অপছন্দ করে। আলটিমেট কথা হচ্ছে এটা, এগুলা এই যে ধরেন আল্লাহ তো কোন এজেন্সির মাধ্যমে সবসময়, বদরের যুদ্ধে মানুষকে যুদ্ধ করতে হয়েছে, কিন্তু আল্লাহ হেল্প করছেন। কোন এজেন্সি ছাড়া এইটা, মানে স্বাভাবিকভাবে কোন এজেন্সি ছাড়া কিছু করাটা, তাইলে টেস্ট কোথায় হবে, তাই না? কোন একদল মানুষ মনে করবে যে প্রতিটি মিলি সেকেন্ড আল্লাহর স্যাংশন অনুযায়ী এবং আল্লাহর ইচ্ছা অনুযায়ী হয়। একজন মানুষ এটা বিশ্বাস করবে, তার ঈমান থাকবে, ভালো খারাপ সবকিছু। আরেকদল মানুষ মনে করবে যে কই, আমি তো দেখি না আল্লাহকে, কোথায় আল্লাহর এফেক্ট, কোথায়, মানে এইসব হয়ে যাচ্ছে, আল্লাহ তো বসে বসে দেখতেছেন, এটাও কিন্তু মনে করবে মানুষ। কিন্তু ব্রডার পিকচারটা তো আমরা দেখতে পাই না। 1000 বছরের, আগামী 1000 বছরে কি আছে আমরা জানি না। অনেক সময় আমরা দেখি যে অনেক খারাপের ভিতর দিয়ে একটা জায়গায় আমরা পৌঁছাই। যেমন ধরেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মৃত্যুর আগের সময়, 23 বছর সময় আপনি দেখেন কত ফেলিওর,
কত ফ্রাস্ট্রেশনের ব্যাপার ছিল, কত ফেলিয়রের ব্যাপার ছিল, কত নিরাশ হওয়ার মতো ব্যাপার ছিল। কিন্তু ওই সমস্ত জিনিসের ভিতর দিয়ে এসে শেষ পর্যন্ত কি হলো? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিজয়ী হলেন, তাই না? এবং এমন একটা দিন রেখে গেলেন, বা এমন একটা অবস্থা রেখে গেলেন, আল্লাহ তাকে প্রশংসিত বলছেন, তার নাম ছিল প্রশংসিত। এই রিসার্চাররা বাইর করছে না যে পৃথিবীর প্রতিটি সেকেন্ডে পৃথিবীর কোথাও না কোথাও কোনো না কোনো মিনার থেকে তার নাম উচ্চারিত হচ্ছে, আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ, যেটা বল হচ্ছে না, হচ্ছে। এই মুহূর্তে আজান পড়তেছে, এখানে হচ্ছে। যাই হোক, মানে ব্যাপারটা হচ্ছে যে এই যে আমরা আমাদের স্কলার স্ট্রাগল করছেন, আমাদের সাহাবীরা স্ট্রাগল করছেন, তারা হাদিস সংরক্ষণ করছেন, তারা হাদিস লিখে রাখছেন, তারা হাদিসের তাহকিক করতেছেন, তারা সনদ যাচাই বাছাই করতেছেন। এগুলো কি এমনি এমনি হচ্ছে না, এইগুলা ডিভাইন প্ল্যানের অংশ। এটা বুঝতে হবে যে এইগুলাও ডিভাইন প্ল্যানের। প্রতিটি মিলি সেকেন্ড যেখানে বলতেছি তার ইচ্ছা ছাড়া হবে না, তার তার পারমিশন ছাড়া হবে না। তাহলে এই সব কিছুকে একটা ইন্টিগ্রেটেড হোল হিসেবে দেখতে হবে যে এইগুলা তার ডিজাইন প্ল্যানের অংশ, বা তার প্ল্যানের অংশ, যে এইভাবে 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 প্রিজার্ভ হবে তার দিন, তার ওয়াহি, সেটা কোরআন এবং সেটা সুন্নাহ, বা যা কিছু প্রিজার্ভ হওয়ার সেটা। মানুষ শয়তান বা জিন শয়তান এটাকে ভ্রান্ত পথে নেওয়ার চেষ্টা করবে, আবার সেটা মানুষের ভিতরেই আল্লাহর বান্দা যাদেরকে আল্লাহ তৌফিক দিবেন, তারা সেটাকে মানে সেট রাইট, যেটাকে আমরা বলি, বা সেট রাইট, বা সেট কারেক্ট যেটাকে আমরা বলি, সেটা করবে তারা। তো যাই হোক, এখন এই 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 জন্য আল্লাহ কর্তৃক সুন্নাহ সংরক্ষণ শুনলে একটু একটু অবাক লাগতে পারে কারো, যে আল্লাহ কিভাবে সুন্নাহ। কিন্তু আমরা দেখছি যে কোরআন থেকে যেভাবে আমরা বুঝি, যারা কোরআনের সম্বন্ধে করছেন, তাকিক করছেন বা গবেষণা করছেন, তারা যেমন ইঙ্গিত পান যে আল্লাহ তার দিনকে বজায় রাখবেন, দিন সুন্নাহকে বাঁচায় রাখবেন। সূরা হিজরের যে আয়াতটা, সূরা হিজর 9 নম্বর আয়াত, 15 নম্বর সূরা, সেখানে আল্লাহ যখন বলতেছেন যে জিকিরকে প্রোটেক্ট করবেন, তখন এই জিকিরের ভিতরে কোরআন এবং সুন্নাহ দুইটাকেই বুঝছেন স্কলাররা, এন্ড সো অন। তো আমরা যেখানে শেষ করছিলাম তার একটু আগের থেকে আজকে শুরু করবো, একটু জাস্ট ধরেন এক প্যারাগ্রাফ আগের থেকে। তো ইসনাদ সম্বন্ধে আমরা পড়াশোনা করতেছিলাম, যে ইসনাদ কিভাবে আসলো, বা কিভাবে কখন থেকে শুরু হইলো, কখন থেকে শুরু হয়েছে এটা তো আমরা সাহাবী থেকে দেখলাম। তারপরে কখন থেকে মানুষ প্রশ্ন করতে শুরু করলো, কখন থেকে বক্তারা নিজেরাই বা যারা বর্ণনাকারীরা নিজেরাই ইসনাদ বলতে শুরু করলেন, ইত্যাদি আমরা পড়ে আসছি। এটার উপরে যে গবেষণা, সেই গবেষণাটা মেন গবেষণা যেখানে এই বইতে যেটাকে করা হয়েছে, সেটা হচ্ছে একজন ওমর ইবন হাসান উসমান আল ফুল্লাতা, একজন স্কলার, তার থিসিস থেকে এখানে লাস্টে করছেন, আপনার উদ্ধৃতি দিচ্ছেন কনক্লুশনে এখানে। তো বলতেছেন যে এভাবে ইসলাম সম্পর্কিত ব্যাপারে বিস্তারিত আলোচনার পর ফুল্লাতা স্বচ্ছন্দে নিম্নলিখিত সিদ্ধান্তগুলোতে পৌঁছান। মানে তার কনক্লুশনগুলো এখন আমরা পড়ব। এটা পড়তে শুরু করছিলাম, দুইটা ছিল খুব ছোট ছোট, এগুলো পড়ে 3 নাম্বারটা এসে আমরা শেষ করছিলাম ওই দিনের মতো আর কি। তো আবার আমরা শুরু থেকে এখন ওই দুইটা একটু পড়বো, এক লাইন এক লাইন। 1 নাম্বারটা হচ্ছে সাহাবীদের সময় প্রথমে ইসনাদ পদ্ধতির ব্যবহার শুরু হয়। যেটা আমরা বললাম যে সাহাবীদের ইসনাদটা আমরা ওইভাবে রিয়েলাইজ করতাম না, বা ওইভাবে বুঝতাম না যেটা ইসনাদ হচ্ছে। একজন সাহাবী যখন বলতেছেন আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছ থেকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতে শুনছি, এটাও কিন্তু একটা ইসনাদ। এটা একটা সনদ না, মানে এটা একটা চেইন, কিন্তু এই চেইনটাতে মাত্র দুইটা এলিমেন্ট, ওই সাহাবী নিজে এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, দুই এলিমেন্টের চেইন। ধরেন চেইন যদি আমরা বলি, বা যদি সূত্র বলি। তো এরপরে আরেকটা কনক্লুশন, সেকেন্ড কনক্লুশন হচ্ছে আবু বকর রাদিয়াল্লাহু আনহু প্রথম বর্ণনাকারীদের হাদিসের উৎস উল্লেখ করতে বাধ্য করেন। হ্যাঁ, কোন একটা বিষয় বা কোন হয়তো প্রতিটি কথাই বলেন নাই, কিন্তু উনি ডিমান্ড করছেন কাউকে যে তোমার এটার দলিল কি, বা তোমার এটা উৎস কি। সেটা আমরা পড়ে আসছি, আমার আগের পর্বগুলো পড়লে দেখবেন। 3 নাম্বার হচ্ছে 1 এবং 2 এর ধারাবাহিকতায়। 1 মানে কি, সাহাবীদের ভিতরে ইসনাদের ছিল, সাহাবীরা বলতেন নিজে শুনছেন নাকি, একজন সাহাবী কিন্তু আরেকজন সাহাবীর থেকে শুনে থাকতে পারেন যে আমি অমুককে বলতে শুনছি, উনি রাসূলকে বলতে শুনছেন, এটাও কিন্তু চেইন, এটাও কিন্তু ইসনাদ। এটা 3 এলিমেন্ট চেইন, তাই না?
আচ্ছা, আর আবু বকর রাদিয়াল্লাহু সময় প্রথম ডিমান্ড করছেন উনি, বা উনি ডিমান্ড করছেন খলিফা, রাইটলি সো, কারণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মারা গেছেন, এখন ডিমান্ড করতেই পারেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থাকতে চট করে ওনাকে জিজ্ঞেস, আপনি কি এটা বলছিলেন? কিন্তু এখন ডিমান্ড করতে পারেন যে তুমি কোথায় শুনছো, আমি অমুকে বলতে শুনছি, অমুকে কোথায় শুনছে, উনি কি রাসূলের কাছে সরাসরি শুনছেন, এই ধরনের ব্যাপার। 3 নম্বর হচ্ছে উপরে উল্লেখিত 1 এবং 2 এর ধারাবাহিকতায় বর্ণনাকারীগণ নিজেরাই ইসনাদ উল্লেখ করার ব্যাপারে জোর দিতে শুরু করেন। এটা এই বইয়ের 30 পৃষ্ঠা থেকে, মানে একটা বই আছে ফুল্লাতা যা, তার একটা বই, ওই বই থেকে আপনার বই থেকে উল্লেখ করতেছেন, ভলিউম 2 পৃষ্ঠা 30, আল বিদা ফিল হাদিস বইটার নাম, ওমর ইবন হাসান উসমান আল ফুল্লাতা। আচ্ছা, এরপরে বলতেছেন, এই 3টা কনক্লুশনের পরে এই লেখক বলতেছেন, আল উমারি আরেকটি গুরুত্বপূর্ণ পয়েন্ট উল্লেখ করেন। জিয়া আল উমারি, যার কথা আমরা আগে বলছি, সুদানি একজন স্কলার, ওনার কোরআনের ভ্যারিয়েন্ট রিডিং এর উপর একটা চমৎকার বই আছে, বহুল প্রচলিত বই। তো ওনার একটাই আকরাম জিয়া আল উমারি, জিয়াটা হচ্ছে দদ দিয়ে, জিয়াও বলেন আবার জিয়াও বলেন, মানে দয়ের দিকে বেশি থাকে, কখনো দয়ের দিকে বেশি, মানে এক একখানে এক রকম উচ্চারিত হয়। আমরা যে জিয়াউর রহমান বলি সেটা যেখান থেকে আসছে আর কি। আচ্ছা, এই তো আল উমারি আরেকটি গুরুত্বপূর্ণ পয়েন্ট উল্লেখ করেন, তা হচ্ছে এই যে কিছু কিছু পূর্ববর্তী স্কলার যে তাদের হাদিসের ইসনাদ উল্লেখ করেননি, তার মানে এই নয় যে তারা ইসনাদ জানতেন না অথবা অন্য কোথাও কখনো সেটা উল্লেখ করেনি। আমরা দেখি যে কিছু কিছু স্কলার ইসনাদ উল্লেখ করেননি, দে আর সো কনফিডেন্ট যে এটা এতই সর্বজন বিদিত একটা জিনিস, ধরেন কথার কথা যে এটা আর করার দরকার মনে করেন। আমরাও কিন্তু এখন অনেক হাদিস বলি, এইভাবে বলি না, বলি কিন্তু যেটা খুব বেশি প্রচলিত, সবাই জানে, বা চাইলেই একটা ফিঙ্গার টিপে, মানে একটা ক্লিকে চলে আসে। ওইখানে হয়তো আমাদের একজন আলেম বা একজন কেউ কথা বলতে গিয়ে প্রতিটি রেওয়ায়েত বা প্রতিটি বিষয়ের উপরে দলিল উল্লেখ করেন না। যেমন ধরেন কথার কথা, সূরা ফাতিহা ছাড়া সালাত নাই, অথবা সূরা ফাতিহা সালাতের রুকন, এই কথাটা আর মানে বলতে গিয়ে এখন আর দলিলের প্রয়োজন হয় না। এই ধরনের ব্যাপারগুলো বলতেছি আমরা। একদম শুরুর দিকের বছরগুলোতে তারা সবসময় ইসনাদ উল্লেখ করার প্রয়োজনীয়তা অনুভব করেননি। যখন মিথ্যাবাদীদের আবির্ভাব ঘটল, স্পষ্টতই ইসনাদ উল্লেখের প্রয়োজন খুব প্রকটভাবে দেখা দিল। এটা আল উমারি বলতেছেন। এটা তার উদ্ধৃতিগুলো এখন নিচে দিতেছেন। কাতাদা এই কাতাদা হচ্ছেন, কাতাদা নামে 2 জন আছেন, একজন সাহাবী, ইনি হচ্ছেন তাবেঈ যিনি, উনি বড় স্কলার ছিলেন। 118 হিজরিতে মৃত্যু ওনার। সময় বাঁচাতে এবং তার ছাত্রদের জন্য ব্যাপারটা সহজ করতে গিয়ে বসরায় ইসনাদ উল্লেখ ছাড়াই হাদিস বর্ণনা করতেন। তার ছাত্ররা সব ওই লেভেলের ছিলেন, হয়তো তারা নিজেরাই জানতেন যে এটার সনদ কি। কখনো কখনো তার ছাত্ররা ইসনাদ জানতে চাইতেন এবং তখন তিনি তাদের জন্য ইসনাদ বর্ণনা করতেন, জানতে চাইলে বর্ণনা করতেন। নাসিরউদ্দিন আলবানীকে একবার এরকম উটকা কোনো লোক আর কি দলিল জিজ্ঞেস করতে, দলিল তুমি বুঝবা? আমি বললে তুমি বুঝবা? তুমি দলিল বোঝার যোগ্যতা আছে তোমার? আসলে দলিল বোঝার যোগ্যতা আমাদের নাই, গণসাধারণদের কথা বলতেছি। আপনি দলিল বুঝবেন কি? আপনাদের নামই জানেন না। আপনি যে ধরেন 30টা বা 33 জন ব্যক্তির কথা বলবেন উনি চেইনে, আপনি তাদের কয়জনের নাম জানেন? আপনি হয়তো শুরুতে সাহাবীর নাম জানেন, লাস্টে নাসিরউদ্দিন আলবানীর নাম জানেন, মাঝখানে তো একজনের নামও জানেন না, বা 1 জন 2 জন জানতে পারেন। আমি এভারেজ মানুষের কথা বলতেছি, সবার কথা না। সো এটা বোঝার ব্যাপার আছে, এটা চিন্তার ব্যাপার আছে। আপনার শুবা ইবন আল হাল্লাজ তাকে ইসনাদ সম্বন্ধে জিজ্ঞেস করতেন, যেমনটি করতেন মামার ইবন রাশিদ। এছাড়াও আরো নতুন লোকজন যারা কেবল তার সভায় যোগ দিয়েছেন, তারাও তাকে তেমনটা জিজ্ঞেস করতেন। অন্যরা তাদের এই ইসনাদ জিজ্ঞাসা করার বিরোধিতা করতেন। কেন? অন্যরা এখন ধরেন, অন্য একটা কথা বলি, যে ধরেন আমাদের হালাকাগুলোতে দেখি আমরা যে ডক্টর সাইফুল্লাহ হয়তো একটা কিছু বললেন, অনেক বড় একটা আলোচনা করলেন, একজন নতুন জয়েন করছেন, উনি লাস্টে
আলোচনা শেষে বলেন আকীদা কি। অন্যরা ন্যাচারালি বিরক্ত হচ্ছেন, কারণ যদিও হওয়া উচিত না, সবসময় উচিত না, কারণ একজন নতুন মানুষকে আমরা সরাই দিতে চাই না, কিন্তু অন্যরা বিরক্ত হচ্ছেন যে এইটাকে এখন এখন জিজ্ঞেস করার সময় হলো যে আকীদা কাকে বলে, এই মজলিসে আসছেন আপনি এটুকু মানে এই ধরনের ব্যাপারগুলো। খুব সম্ভবত এই জন্য যে তারা অনেকদিন ধরেই তার ভাষণ শুনে আসছিলেন এবং তারা যাবতীয় ইসনাদ সম্বন্ধে অবহিত ছিলেন, যেটা আমি বলে ফেলছি আগে, সেই কথাটাই বলতেছেন জিয়া আল উমরি। আর তাই তারা অন্যদের প্রতি সময়ক্ষেপণের অভিযোগ তুলতেন। এটা একটা একটা এই আমাদের বেলায় আমরা বুঝি যে আমাদের এখানে যখন কেউ এরকম খুব আজব একটা প্রশ্ন বললো আকীদা কাকে বলে, হ্যাঁ ধরেন কিতাবুত তাওহীদের করতেছেন, আবু বকর জাকারিয়া করতেন না, 4 বছর 5 বছর ধরে পড়তেছেন কিতাবুত তাওহীদ, পুরাটাই তো আকীদার বই, তাই না? পুরাটা ঈমান আকীদার বই কিতাবুত তাওহীদ, মুহাম্মদ আব্দুল ওয়াহাব। এখন এটার ধরেন 4 বছরে 1 বছরে ধরেন 12টা তো অন্তত হয়, 4 বছরে 4 বরং 48টা ধরেন, বা 45টা ধরলাম। 45টা সেশনের পরে কেউ যদি জিজ্ঞেস করে আকীদা কি, অবভিয়াসলি এটা যারা শুনে আসতেছেন রেগুলারলি তাদের কাছে বিরক্ত হওয়ার কথা, তাই না? এই ধরনের ব্যাপার আর কি, উদাহরণ দিয়ে বললাম। কাতাদা ইসনাদ সম্বন্ধে অজ্ঞ ছিলেন না, এবং সত্যি বলতে কি তার জীবনের পরবর্তী পর্যায়ে তিনি হাদিসের সাথে ইসনাদ উল্লেখ করার দাবি জানাতেন। এটারও দলিল দিয়েছেন। যাই হোক, উপসংহারে এটা বলা যায় যে এই এখনকার উপসংহারটা হচ্ছে জামাল জারাবুজর, মানে এই বইটা যিনি লিখছেন অথরিটি অ্যান্ড ইম্পর্টেন্স অফ সুন্নাহ, এই বইটা যিনি লিখছেন এখনকার উপসংহারটা তার আগে ফুল্লাতার উপসংহার পড়ছি, তার উপরে জিয়া আল উমরের পড়লাম আমরা, এই উদ্ধৃতিটা শেষ করলাম মাত্র। এখন জামাল জারাবুজর বলতেছেন উপসংহারে এটা বলা যায় যে এমন কোন সময়কাল ছিল না যখন ইসনাদ উল্লেখ করাটা পুরোপুরি এড়িয়ে যাওয়া হয়েছিল। সেটা আমরা বুঝলাম, আমরা তো এমনি বলতেছি যে সাহাবীরা তাদের ভিতর আলোচনার ভিতরেই আসলে ইসনাদ বলতেন, কিন্তু সেটা হয়তো ডিমান্ডেড ছিল না সবখানে। তারপরে বললাম যে একদম রাসূলের মৃত্যুর পরে প্রথম খলিফা তিনি ইসনাদের দাবি করছেন, সব ক্ষেত্রে হয়তো করেন নাই, কিন্তু কোন একটা বা একাধিক পার্টিকুলার কেসে করছেন। আর এরপরে তো ওসমান রাদিয়াল্লাহু মৃত্যুর পরে যে ফিতনার সময় থেকে তো একদম মানে এটা একটা ডিমান্ড হয়ে গেছে। প্রথমে শ্রোতারা জিজ্ঞেস করতেন, পরে বক্তারাও বলতেন যে জিজ্ঞেস করে আগেই বলে দিই এটার কি। আচ্ছা, সাহাবীদের সময় ইসনাদের ব্যবহারটা স্পষ্টত ধরা পড়তো না, যেটা আমি বলে ফেলছি আপনাদের। যেহেতু সাধারণত যিনি হাদিস উল্লেখ করতেন তার আর নবীর মাঝখানে অন্য কোনো ব্যক্তি থাকতেন না, সাধারণত থাকতেন না, কিন্তু কোনো কেসে থাকতেও পারতেন। সাহাবীদের যুগটার ঐতিহাসিক অবসান ঘটে 110 হিজরিতে শেষ সাহাবীর মৃত্যুর মধ্য দিয়ে। 110 হিজরিতে শেষ সাহাবী, যাকে সাহাবী টার্ম করা যায়, তার মৃত্যুর মধ্য দিয়ে। আবু বকর এবং ওমর হাদিসের শুদ্ধতা যাচাইয়ের ব্যাপারে খুবই কঠোর ছিলেন। তারা কঠোর ছিলেন, একাধিক জায়গায় শুনতে চেয়েছেন এটার দলিল কি, আর কে শুনছে নিয়ে আসো, এরকম কথা পাওয়া যায় ওমর রাদিয়াল্লাহু বেলায় পাওয়া যায়। পরবর্তীতে আল শাবি এবং আল জুহরি মতো লোকদের আবির্ভাব ঘটে, যারা হাদিসের সাথে ইসনাদ উল্লেখ করার প্রয়োজনীয়তা ও গুরুত্ব সম্বন্ধে সাধারণ মুসলিমদের সচেতন করে তোলেন, সাধারণ মুসলিমদেরকে সচেতন করে তোলেন। যেমন এখন আমরা তো একটা হাদিস দেখি না, অন্তত এটুক দেখি যে হাদিসটার স্ট্যাটাসটা কি। আমি যে বইগুলা পড়ি সাধারণত আপনার এই যে হালাকাগুলায়, বেসিক ইসলাম যেটা থেকে আমার ইসলামিক বিলিফ যে বইটা থেকে যে কোনটা হাদিসের নিচেই লেখা আছে, যেটা আইদার বুখারী আর মুসলিম আর এটা সুনান আবি দাউদ, কিন্তু আলবানির মতে সহিহ। এইটাই হচ্ছে কিন্তু আমাদের জন্য দলিল যাচাই করার ব্যাপার। আর আচ্ছা, এটা প্রকটভাবে বোঝা গেল ওসমান রাদিয়াল্লাহু মৃত্যুর মতো বৃহৎ ফিতনার পরে, মানে ওসমান রাদিয়াল্লাহু মৃত্যুর যে একটা বড় ফিতনা, তারপরে এটা বোঝা গেল যা মানুষজনকে এই ধারণা দিল যে হাদিস বর্ণনা হচ্ছে তাদের দিন। তখন বোঝা গেল হাদিসটা বর্ণনা হচ্ছে দিন। আস্তে আস্তে বুঝতে শুরু করলেন যে হাদিস কত ইম্পর্টেন্ট। রাসূল যখন বেঁচে ছিলেন তখন চাইলেই ভেরিফাই করা যাচ্ছে, চাইলেই যাওয়া যাচ্ছে। ওসমান রাদিয়াল্লাহু মৃত্যুর পরে যখন জিন্দিক যাদের বলি, যারা ছদ্মবেশে ইসলামে প্রবেশ করছে ইসলামকে ধ্বংস করার জন্য, আব্দুল্লাহ বিন সাবার মতো লোকরা, তখন থেকে কিন্তু মানুষ খুব কনসাস হয়ে গেল যে একটা কিছু বলে ফেলতে পারে এরকম করে, বা কেউ বলতে পারে এটা ইটস পসিবল। তার আগে তারা চিন্তা করতেন না যে এটা সম্ভব। ফার্স্ট আমরা দেখছি এই বইতেই পড়ছি বা আরো পড়ব যে প্রথম হিজরি প্রথম শতাব্দীর
শেষ 1/3 এটা বিশেষ করে শুরু হলো। আর তাই তারা কার কাছ থেকে তাদের দিন গ্রহণ করছেন, সে জাল হাদিসের কথা আমি বলতেছি। জাল হাদিস বা এইগুলা শুরু হলো তখন থেকে। প্রথম জাল হাদিসের কনসেপ্টটা যে হাদিসও কেউ জাল করতে পারে, সেটা হচ্ছে হিজরি প্রথম শতাব্দীর শেষ 1/3 অর্থাৎ 66 হিজরি অনওয়ার্ড ধরেন, তাহলে রাসূলের মৃত্যুর 50 বছর পরে বা 55 বছর পরে সেই সময় থেকে শুরু হলো। হাদিস বর্ণনা হচ্ছে তাদের দিন। আর তাই তারা কার কাছ থেকে তাদের দিন গ্রহণ করছেন সে ব্যাপারে তাদের সতর্ক হওয়া উচিত। এই আস্তে আস্তে বুঝলেন যে দেয়ার আর পিপুল যারা মানুষকে শয়তান আর কি, মানে সাক্ষাৎ শয়তান, মানবরূপী শয়তান অথবা জিন্দিক, যারা ইসলামকে ধ্বংস করতে ইসলামের ভিতর প্রবেশ করছে, নামমাত্র কনভার্ট করছে কিন্তু ভিতর থেকে এটা গোড়া কাটতেছে। শুরুর দিকের বছরগুলো পরে ইসনাদ পদ্ধতির এবং তার সঠিক ব্যবহারের নিয়মে, ইসনাদ পদ্ধতি এবং তার সঠিক ব্যবহার শুরুর দিকের বছরগুলোর পরে, অর্থাৎ উসমান রাদিয়াল্লাহু আনহুর আগে যে সময়টা, তারপরে কি বললেন, ইসনাদ পদ্ধতি এবং তার সঠিক ব্যবহার। একটা হচ্ছে পদ্ধতি, এইভাবে ইসনাদ বলতে হবে, এবং তার সঠিক ব্যবহার। সঠিক ব্যবহার মানে এটাকে ভেরিফাইবল একটা জিনিস, এবং যেখানে দরকার সেখানেই বলতে হবে। সঠিক ব্যবহার মানে অঠিক ব্যবহার না, মানে একটা ইসনাদকে আবার টুইস্ট করার কোনো চেষ্টা বা এই ধরনের কিছু না, নিয়মে পরিণত হলো। এবং এই সম্বন্ধে জ্ঞান চর্চা হাদিস শাস্ত্রের এক স্বনির্ভর শাখায় পরিণত হলো। কি সম্বন্ধে? এই যে হাদিস, মুহাদ্দিস বা ইরা বা এই ইসনাদ বা ইলমুল রিজাল, এই কথাগুলো আসলো, এই তাহকিক করা, হাদিসের স্কলারদের একটা নতুন গ্রুপ অফ স্কলারের ক্লাসিফিকেশন আসলো যারা হাদিস নিয়ে গবেষণা করবেন, স্বনির্ভর শাখায় পরিণত হলো। হিজরি 3য় শতাব্দীর মুখ্য হাদিস সংকলন অস্তিত্ব আসার আগে পর্যন্ত এই প্রক্রিয়া জারি ছিল। এইখানে হচ্ছে সেই সব কোরআনিয়ন বা সেই সব অজ্ঞ মুসলিম অথবা কাফের বা ওরিয়েন্টালিস্টদের প্রশ্নের জবাব, যে হিজরি 3য় শতাব্দীতে কি হয়েছে? মুখ্য হাদিস সংকলন। এই যে বলে না যে ইমাম বুখারী তার আগে 200 বছর পার হয়ে গেল, সেই 200 বছরের খবর কি, তখন হাদিসের কি অবস্থা ছিল, কোথায় ছিল? এই 200 বছর আমি যেই পদ্ধতিগুলো বললাম, আমরা এতদিন ধরে পড়লাম, সেইভাবে হাদিস সংরক্ষিত হয়েছে। তারপরে হইল কি, সংকলন আকারে, বই আকারে আস্তে আস্তে কিতাব সমূহ সংকলিত হইতে শুরু করলো। বুখারী, মুসলিম, মানে অনওয়ার্ড আর কি, অনওয়ার্ড আরো অনেক অনেক সংকলন, অনেক অনেক বই আছে হাদিসের বই। আমরা তো এইখানে 6টাই শুধু বলি, কিন্তু খুব স্ট্রং, শুদ্ধ, ইম্পর্টেন্ট হাদিস দেখবেন যে এই 6টার বাইরে আছে। এবং আলেমরা যেমন ধরেন মুয়াত্তা অফ মালিক, যেটা ইমাম মালিকের মুয়াত্তা, এটা 6টার ভিতর নাই, কিন্তু এই হাদিসগুলো অত্যন্ত ভ্যালুয়েবল হাদিস। ওখানে অত্যন্ত ভ্যালুয়েবল অনেক হাদিস আছে। হয়তো 100% প্রশ্নের উর্ধে কিনা সেটা একটা গবেষণা বিষয়। যাই হোক, হিজরি 3য় শতাব্দীতে মুখ্য হাদিস সংকলন অস্তিত্বে আসার আগে পর্যন্ত এই প্রক্রিয়া জারি ছিল। যে প্রক্রিয়ার কথা আমরা বললাম, যে সংকলিত হয়তো বই আকারে ওইরকম ছিল না, যেভাবে সিয়াসিত্তা অথবা যেগুলোকে আমরা সিয়াসিত্তা বলি সেইগুলা, বা আরো যেসব কিতাব আছে, এই মুস্তাদরাক হাকিমের, বা আরো আরো আছে না, আমরা জানি তো, ওই যে ইমাম বাইহাকি ছিল, তারপরে আরো অনেক অনেক মানুষের ছিল। শুধু যে এই 6টা বা তা না, আরো অনেক অনেক সংকলন, অনেক ধরনের সংকলন আছে হাদিসের, বা অনেকের আছে। তো সেটার আগে পর্যন্ত, এগুলা সংকলিত ফর্মে আসার আগে পর্যন্ত, বা কালেক্টেড ফর্মে আসার আগে পর্যন্ত, বা অ্যারেঞ্জড ফর্মে আসার আগে পর্যন্ত এইভাবেই হাদিস সংরক্ষিত হয়েছে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে শেষ নবী বলে ঘোষণা করেছেন, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে শেষ নবী বলে ঘোষণা করেছেন, যাকে গোটা মানব কুলের জন্য পাঠানো হয়েছে। আমরা আগেই পড়ছি দলিলগুলা, সূরা আরাফের একটা আয়াত আছে, সম্ভবত 158 অথবা 157 বোধে, ইফ আই এম নট রং, কোরআনের দলিল সেটা, যে সমগ্র মানব কুলের জন্য তাকে পাঠানো হয়েছে। আর হাদিসের দলিল তো আছেই। সুতরাং সেই শেষ নবীর শিক্ষাগুলো বিশুদ্ধভাবে সংরক্ষিত হওয়ার প্রয়োজনীয়তা রয়েছে। এরপরে আর কোন নবী আসবেন না। সুতরাং সেই নবীকে ওয়াহির মাধ্যমে যে আদেশ নিষেধ করা হয়েছে,
বা আমাদেরকে যে জানাইতে বলা হয়েছে সেগুলো সংরক্ষণ করার প্রয়োজন আছে। পূর্ববর্তী নবীগণের বেলায় ব্যাপারটা প্রযোজ্য ছিল না, কারণ তাদেরকে কোনো নির্দিষ্ট জাতির জন্য প্রেরণ করা হয়েছিল এবং তাদের নিয়ে আসা বাণী একটা নির্দিষ্ট সময়ের জন্য উদ্দিষ্ট ছিল। আগে দরকার ছিল না, কেন? তারা একটা জাতির কাছে প্রেরিত হয়েছিলেন এবং আল্লাহ তার ডিভাইন উইজডমে জানতেন যে জাস্ট ইভলভ করতেছে আল্লাহর দিন এবং শেষে এসে ফাইনাল মেসেজ আসবে এবং এটা কিয়ামত পর্যন্ত থাকবে। সুতরাং একটা সময় পর্যন্ত স্টপ গ্যাপ একটা ব্যাপার ছিল, আনটিল হি কামস, আনটিল রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসা পর্যন্ত, বা এরকমের একটা সেন্স ছিল। সুতরাং অথবা নেক্সট নবী আসা পর্যন্ত। সুতরাং আল্লাহ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উম্মাহকে মূল শিক্ষাগুলো সংরক্ষণ করার একটা অদ্বিতীয় পদ্ধতি দ্বারা আশীর্বাদ করেছেন, যা হচ্ছে ইসনাদ পদ্ধতি। এইখানে এসে বললেন যেটা আমরা বললাম যে আল্লাহ কর্তৃক সুন্নাহর সংরক্ষণ, যেটা বললাম, এই বোধটা অত্যন্ত ইম্পর্টেন্ট। যে আমরা অনেক সময় মনে করি যে ছোট একটা জিনিস অথবা বড় একটা জিনিস, মানে আল্লাহর ব্যাপারে আমাদের ধারণাটা মানুষের মতো করে আমরা আল্লাহকে চিন্তা করি। হ্যাঁ, মানে এত কিছু ভাবার কি সময় আছে, এটা মনে হয় নজবিল্লাহ। অথবা এত কিছু, মানে এই সবকিছুই প্ল্যান তার, এই সবকিছুই তার ইচ্ছায় হচ্ছে, মানে এত সময় এত কিছু, মানে আমরা মানুষের মতো করে চিন্তা করি সেই জন্য। কিন্তু আমি জানি না বেশি কচকচানি হয়ে যাবে কিনা, আপনার বয়স যদি 50 বছর হয়, তাহলে আজকে এই মুহূর্তে আপনি এই যে লেকচারটা শুনতেছেন, সেটার জন্য গত 50 বছরে আপনার জীবনের প্রতিটি ঘটনা প্রয়োজন ছিল, তবেই আপনি আজকে এখানে আসতে পারতেন। আর এই জন্যই প্রত্যেকটা ঘটনা ইম্পর্টেন্ট জীবনের, এবং প্রত্যেকটা ঘটনা আল্লাহর ডিভাইন উইল বা উইজডম বা স্যাংশনে হয়ে থাকে। অ্যান্ড আল্লাহ হ্যাজ হিজ প্ল্যানস। আমরা শুধু আমাদেরটুকু করলাম কিনা, যে ক্রস সেকশনে আমরা দাঁড়ায় আসছি, আমার জীবন নিয়ে আমি কি করলাম, এটাকে প্রপারভাবে আল্লাহর ইচ্ছা মতো ইউটিলাইজ করলাম কিনা, সময়, সম্পদ, শ্রম, মেধা, যে আমাদের নিয়ামতগুলা, আমাদের জন্য কিন্তু এটি সবচেয়ে ইম্পর্টেন্ট ব্যাপার। আর ঠিক আছে, আমরা খারাপ বলবো, ভালোকে ভালো বলবো, খারাপে রিয়েকশন করবো, ভালোতে খুশি হবো, সব ঠিক আছে, কিন্তু আল্লাহর উপর যদি ভরসা থাকে, তাহলে রেজাল্ট কি আসবে এটা তার উপর রেখে দিব, তার কাছে রেখে দিব। আমরা আজকের আয়োজন এখানে শেষ করে দিব। সুবহানাকা আল্লাহুম্মা বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আমরা যা শুনলাম তার ভালো কিছু শুনে থাকলে সমস্ত প্রশংসা আল্লাহর, আলহামদুলিল্লাহ। খারাপ কিছু শুনে থাকলে সমস্ত ব্যর্থতা আমার এবং সেটা শয়তানের তরফ থেকে। আল্লাহ আমাদেরকে তৌফিক দিন যে ভালো শুনলাম তার উপর আমল করার। আমি একটু ছোটই করলাম আজকে, কারণ আরেকটা ইসে চলে যাব আমরা, মানে আরেকটা ফেজে চলে যাব। সেটা আর শুরু করলে অনেকক্ষণ লাগবে, হয়তো 50-60 মিনিট হয়ে যাবে। তো আজকের জন্য আমরা এখানে শেষ করে দিব। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।